আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কয়েকটা বিষয়ে আপডেট দেব রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসার উপর। প্রথমত যে সকল বিষয়ের উপর আপডেট দেব সেগুলো বিষয়ে আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আমি যতগুলো কথা বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পরে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। সেক্ষেত্রে আপনারা আমি বুঝতে পারবো আপনারা কি লিখছেন, বুঝে লিখছেন কি না বুঝে লিখছেন। তো যাই হোক, রোমানের অ্যাম্বাসি থেকে যে আপডেটটা পাওয়া গেছে সেটা হলো গত মাসের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30শে এপ্রিল পর্যন্ত যারা ইন্টারভিউ দিয়েছে, অর্থাৎ 30 তারিখে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে রোমানিয়া অ্যাম্বাসি, অর্থাৎ নিউ দিল্লিতে অবস্থিত রোমানিয়া অ্যাম্বাসি থেকে তাদের ইন্টারভিউয়ের যে ফিটা, সেটা তার নর্মাল যে ফি তার থেকে 1,000 টাকার মতো বেশি রেখেছে। অনেক ভাইরা এখানে বলা করতেছেন যে 34,000 রুপির মতো নিচ্ছে, বা এরকম কোনো কিছু এই মুহূর্তে হয় নাই। কারণ হচ্ছে যে শুধু তারা তাদের বাৎসরিক যে অ্যাম্বাসি ফি 1,000 ইউরো, 1,000 রুপি, সেটা হচ্ছে তারা বৃদ্ধি করছে। এছাড়া অন্য কোনো কিছু এখন পর্যন্ত দেখা যায়নি। যেটা আমি প্রত্যক্ষদর্শী হিসেবে যেটা আমি দেখছি সেটাই আপনাদেরকে তুলে ধরলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ফিঙ্গারপ্রিন্টের যে বিষয়টা সেটাও চালু হয়েছে গত 2 সপ্তাহ থেকে। তবে রোমানিয়ার অভ্যন্তরীণ যে লেবার ল যেটা, সেটার অনেক পরিবর্তন আসছে। এক্ষেত্রে শুধু যারা কর্মী তাদের স্বার্থটা খুব ভালোভাবে দেখছে রোমানিয়ান সরকার। যারা কর্মী হিসেবে রোমানিয়াতে যাবেন তাদের জন্য খুব ভালো একটা সিস্টেমেটিক ওয়ে তারা ক্রিয়েট করার প্রচেষ্টায় আছে বা চেষ্টায় আছে। এবং অনেক বিল যারা যে করে উত্থাপন করছে যে লেবার যে সিকিউরিটি হিসেবে লেবার মিনিস্ট্রি থেকে, সেগুলো ম্যাক্সিমাম তারা গ্রান্ট করছে। তো এই ক্ষেত্রে যারা গত সময় বা বিগত সময় যারা রোমানিয়াতে থেকে যে ভাই ব্রাদার চাচা খালু মামার জন্য যেরকম পারমিট বের করার যে পসিবিলিটি যারা যারা করছে বা পেয়েছিল, তাদের আর এই সুযোগটা থাকতেছে না। এখন তাদেরকে কোনো না কোনো এজেন্সির থ্রুতে তাদেরকে পারমিট ইস্যু করতে হবে। এছাড়া কোনো সুযোগ নেই হচ্ছে যে পার্সোনালি তারা কোনো একটা কোম্পানির হয়ে বা কোনো একটা লয়ারকে ধরে হচ্ছে যে পারমিটগুলো বের করবে। এছাড়াও জামানত হিসেবে তাদেরকে অগ্রিম টাকা দিতে হবে। যেহেতু এখানে যে লটা আমি যেটা দেখলাম সেটাতে লেখা এরকম যে যে এজেন্সি লোক রিক্রুট করবে বিভিন্ন দেশ থেকে, সে এজেন্সিকে অবশ্যই 75,000 ইউরো জামানত হিসেবে সরকারকে দিতে হবে। যদি এই ক্ষেত্রে এই রিক্রুটির মাধ্যমে যে লোকগুলো রিক্রুট হবে বিভিন্ন দেশ থেকে, তারা যদি কোনোভাবে পালিয়ে যায়, তারা যদি কোনোভাবে হচ্ছে যে দেশ ত্যাগ করে, সেক্ষেত্রে রিক্রুটিং যে এজেন্সিগুলো আছে এদেরকে কোম্পানির হয়ে সরকারকে প্ল্যান্ট হিসেবে, অর্থাৎ জরিমানা হিসেবে টাকা গুনতে হবে। শুধু তাই নয়, এরপর থেকে যে কোম্পানি লোক রিক্রুট করবে, অর্থাৎ বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোক যাবে যে কোম্পানি, সেই কোম্পানিতে গিয়ে তাদের হচ্ছে যে 8 ঘন্টার জব 8 ঘন্টাই করতে হবে। এর বেশি যদি কোনোভাবে করে নেয়, সেক্ষেত্রে যদি এই 8 ঘন্টার কাজ 10 ঘন্টা হয়, সেক্ষেত্রে কোম্পানি যদি এটা ওভারটাইম হিসেবে কাউন্ট করে, তাহলে ওভারটাইমের টাকা পে করতে হবে। যদি তারা ওভারটাইমের টাকা পে করতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে কর্মী এই কোম্পানিকে এই দায় সাব্যস্ত করে মামলা করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি এবার যারা বাংলাদেশ থেকে এই সেশনে যারা যাবেন, এই নতুন নিয়মের আন্ডারে যারা পড়বেন, এদের হচ্ছে যে আগে থেকে মেন্টাল প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। আপনারা কোনোভাবে এই রোমানিয়া থেকে পালিয়ে যাওয়ার যে ইন্টেনশন, এটা থেকে দূরে থাকবেন। এবং ভিসা হয়ে যাওয়ার পরে কর্মীকে অবশ্যই বাংলাদেশ থেকে তার জামানত হিসেবে 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে যেতে হবে কোম্পানিকে। অর্থাৎ যে কোম্পানির এজেন্সির মাধ্যমে আপনার বাংলাদেশ থেকে রোমানিয়াতে যাবেন, সেই এজেন্সিকেও অবশ্য আপনাকে 2 লক্ষ টাকা মিনিমাম টাকা অথবা টাকা সমপরিমাণ চেক আপনাদেরকে দিতে হবে সিকিউরিটি হিসেবে। তো এই জিনিসগুলো পরিবর্তন আসছে, আর ভবিষ্যতে হয়তো আরও অনেক আপডেট আসতেছে। সেটা অবশ্যই সেটা শ্রমিক বান্ধব, অর্থাৎ কর্মী বান্ধব। তো আপনারা যারা রোমানিয়াতে যাবেন, যাওয়ার উদ্দেশ্যে, থাকার উদ্দেশ্যে আপনারা সেরকম প্রিপারেশন নেবেন। এবং আপনাদের আমি যে কথাগুলো বললাম, এই কথার ভিতর যদি কোনো বিষয় আপনাদের পরিষ্কারভাবে জানার কমতি থাকে, অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়।